তার আগে ইঁদুরের শরীরের টেস্ট করা হয়। ইঁদুরকে আমরা চিনি তো, ইঁদুর ইংলিশ কি এটার? ভেরি নাইস। সারা পৃথিবীতে যত গবেষণা হয় তার বেশিরভাগ গবেষণা মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে তার আগে ইঁদুরের শরীরের টেস্ট করা হয়। তো অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত প্রাণী থাকতে ইঁদুর নিয়ে কেন মানুষ গবেষণা করে মানুষের শরীরে গবেষণার আগে? যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি, কেউ কি এটা বলতে পারে যে কি কারণে মানুষের শরীরে গবেষণার আগে ইঁদুর নিয়ে গবেষণা হয়? কারণটা কি? হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, ভেরি নাইস। বলেছে মানুষের সাথে ইঁদুরের জেনেটিক মিল আছে। উত্তরটা ঠিক আছে, ভেরি নাইস। আর কেউ কিছু বলবে? এনিওয়ান? মানুষের? ও, ভেরি নাইস। আচ্ছা, এবার দেখি আমরা একটু মিলাই নেই। ইঁদুর, মানুষ দুইটাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এটা ঠিক আছে, ওকে ফাইন। স্তন্যপায়ী প্রাণী এই পৃথিবীতে মেলা আছে। ইঁদুর নিয়ে গবেষণা হয়েছে একটি কারণ, প্রধান একটি কারণ, সেটা কি জানেন? আমরা যদি কোনো শরীরে কোনো খারাপ কিছু যায়, আমাদের শরীর যদি সেটাকে পছন্দ না করে, তারপরে আমরা বমি করে ফেলে দেই না? একটা জিনিস শরীরে পছন্দ হচ্ছে না, বমি করলাম, শরীর থেকে চলে গেল। ইঁদুরের একটা বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ইঁদুর কখনো বমি করতে পারে না। ইঁদুর কি করতে পারে না? বুঝি নাই। বমি করতে পারে না। কি করতে পারে না? কি? বমি। আচ্ছা, ইঁদুর যদি বমি করতে না পারে তার মানে হচ্ছে তার শরীরে আমি একটা জিনিস ঢুকাই দিলাম, ধরলাম একটা বিষ ঢুকাই দিয়েছি, তার খুব খারাপ লাগতেছে। সে কি আমার মতো চাইলেই বমি করে সেটা শরীর থেকে বের করতে পারবে? পারবে? তাহলে তার শরীরে ওই খারাপ জিনিসটার প্রভাব কেমন হচ্ছে সেটা বোঝা বিজ্ঞানীদের জন্য খুব সহজ হয়। এই কারণে মানুষের শরীরে কোনো একটা জিনিসের গবেষণা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঁদুর। এই জন্য ইঁদুরকে একটু থ্যাংক ইউ দেওয়া উচিত, প্রত্যেকে থ্যাঙ্কস জানাই তাকে। আচ্ছা, ইঁদুর এই যে বমি করতে পারে না, এটা কি ইঁদুর কি নিজে বানাইছে যে আমি আজকে থেকে ওয়াদা করলাম সারা জীবন যত বংশগোষ্ঠী আমার আসবে আমরা কেউ বমি করবো না? এটা কি সে নিজে কন্ট্রোল করছে না অটোমেটিক আসছে? কথা বলি না কেন? অটোমেটেড, আল্লাহ দিয়েছে, ঠিক না? আল্লাহ তার শরীরে দিয়েছে যে সে চাইলেও বমি করতে পারবে না। আমরা যখন পৃথিবীতে আসছি, আসার পরে বড় হতে হতে আমাদের দেখা যায় 15 বছর, 18 বছর, 20 বছর লাগে। ইঁদুরের ছোট থেকে বড় হতে, বড় বলতে কি, যেই সময় সে প্রজননক্ষম হয়, এটা মাত্র 21 দিনের মতো লাগে। কতদিন? 21 দিন। কতদিন? 21। তার মানে হচ্ছে একটা ইঁদুরের উপরে যদি আমি গবেষণা করি, সে বমি করতে পারছে না, মাত্র 3 সপ্তাহে সে প্রজননক্ষম হচ্ছে, তারপরের জেনারেশন আসতেছে, এবং একটা ক্ষতিকর জিনিস তার শরীরে কিরকম প্রভাব ফেলতেছে, এবং এর পরের বংশধর যে ইঁদুর আসতেছে তার শরীরে কিরকম প্রভাব ফেলছে, এটা খুব দ্রুততার সাথে আমরা আবিষ্কার করে ফেলতে পারি। তাহলে ইঁদুরের সবচেয়ে সেরা প্রথম বৈশিষ্ট্য, ইঁদুর কি বমি করতে পারে কি পারে না? পারে। কতদিনের মধ্যে ইঁদুর প্রজননক্ষম হয়? কতদিন? আচ্ছা, আল্লাহ যে এই পৃথিবীতে আছে এটা কিন্তু আমরা কেউ কোনোদিন, মুসা নবী বাদে কেউ কি দেখছে এই পৃথিবীতে? কালকে আল্লাহ দেখলাম ওই জায়গায় যে আল্লাহ আসি সালাম দিল, আসসালামু আলাইকুম, তারপরে তো আমি বিশ্বাস করলাম। এটা নবী স্পেশাল লোক ছাড়া কারো কি এইখানে কেউ আছে নাকি যে আল্লাহ দেখছে? হাত উঁচু করেন তো, কেউ আল্লাহ দেখছে এরকম আছে? নোবডি। একটা জিনিস আমরা দেখি না, তখন আমাদের মাথায় আসে যে আসলে এটা আছে না নাই, এটা সত্যি না মিথ্যা, এটা আসলে একটা প্রশ্ন আসে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরেশতা আছে,